রোজার ঈদে সিনেমার জোয়ার, মুক্তির তালিকায় রয়েছে ১৬টি ছবি। গত বছর ২ ঈদে ৬টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি। তবে এবার রোজার ঈদে ছাড়িয়ে যেতে পারে ২ ঈদের সংখ্যা। এখন পর্যন্ত ১৬টি সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। তবে রোজা শুরু হলেও এখনও শুরু হয়নি এসব সিনেমার প্রচারণা। প্রতি ঈদেই আলোচনার কেন্দ্রে থাকে শাকিব খানের সিনেমা। এই রোজার ঈদে তিনি পর্দায় আসছেন ৯০ দশকের গ্যাংস্টার রূপে। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নামের সিনেমাটি বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। শাকিবের বিপরীতে আছেন বাংলাদেশের তাসনিয়া ফারিন ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে বর্তমানে ভারতে চলছে শুটিং শেষ না হলেও সিনেমাটি ঈদেই মুক্তির ঘোষণা দিয়েছে পরিচালক। গত বছরের রোজার ঈদের মতো এবারও মুক্তির তালিকায় আছে আফরান নিশোর সিনেমা। রেদওয়ান রনির দম সিনেমায় দেখা যাবে তাকে। সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনী। বেশিরভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে। এখন চলছে সম্পাদনার কাজ। নিশো ছাড়া এতে আরও রয়েছে চঞ্চল চৌধুরী, পূজা চেরি। সাকিব ও নিশোর সঙ্গে পাল্লা দিতে ঈদে আসছেন সিয়াম। তার সিনেমার নাম রাক্ষস, বানাচ্ছেন বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। বরবাদ সিনেমার মতো রাক্ষসেও ভরপুর অ্যাকশন, ভায়োলেন্স দেখাবেন নির্মাতা। এতে সিয়ামের নায়িকা টলিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। বর্তমানে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় হয়েছে শুটিং। এখনো বাকি আছে 2টি গানের শুটিং। উৎসবের পর এবার বনলতা এক্সপ্রেস মুক্তির ঘোষণা দিয়েছে নির্মাতা তানিম নূর। এটি তৈরি হচ্ছে হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাসের অবলম্বনে। চিত্রা নামের এক মেয়ের একদিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাহিনী। চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিনা নূর। আরও আছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরি হক বাদম, জাকিয়া পারি। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং, এখন চলছে পোস্ট প্রোডাকশন। গত বছর রোজার ঈদে মুক্তির কথা ছিল আদর আজাদ ও শবনম বুবলীর অভিনীত পিনিক। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্মাতারা। এরপর কোরবানির ঈদ, দুর্গাপূজার নানান উপলক্ষে মুক্তির পরিকল্পনা করেও হল পর্যন্ত পৌঁছাতে পারেনি পিনিক। এবার ঈদেও সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা জাহিদ জুয়েল। ঈদের মুক্তির দৌড়ে আছে সরকারি অনুদানে নির্মিত বনলতা সেন। জীবনানন্দ দাশের বনলতা সেনকে ঘিরে সিনেমাটি বানিয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। আরও আছেন খায়রুল বাশার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বি প্রমুখ। মুক্তির তালিকায় আছে রাশিদ পলাশের বঙ্গবাজার। এতে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো একটি যৌনপল্লী এক রাতেই গুড়িয়ে দেওয়ার গল্প। অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল প্রিয়া, মৌসুমী হামিদ প্রমুখ। ঈদে মুক্তির তালিকায় আরও শোনা যাচ্ছে ট্রাইব্যুনাল, হাঙ্গর ও মালিক সিনেমার নাম। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল। নির্মাতা রায়হান খান সিনেমাটি মুক্তি দিতে চান এই ঈদে। এতে অভিনয় করেছেন আদর আজাদ, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি প্রমুখ। উপকূলের মানুষের জীবনের গল্প নিয়ে হাঙ্গর নামের সিনেমা বানিয়েছেন তন্ময় সূর্য। আরিফিন শুভকে নিয়ে সাইফ চন্দন বানিয়েছেন মালিক। অ্যাকশন ঘরানার সিনেমাটিতে শুভর সঙ্গে আছে বিদ্যা সিনহা মিম। এই সিনেমা দিয়ে 7 বছর পর আবার জুটি বেঁধেছেন তারা। মুক্তির তালিকায় আছে পরিমণি, মাহি ও ববির সিনেমাও। পুরীর ডুডুর গল্প বানিয়েছেন রেজা ঘটক। সরকারি অনুদানের এই সিনেমা পুরীকে দেখা যাবে সংগ্রামী মায়ের চরিত্রে। ববি অভিনয় করেছেন তসনস সিনেমায়। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমার নায়ক মুন্না খান। এই নির্মাতার আরও এক সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে হল সংকটের এই সময়ে শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায় সেটাই দেখার বিষয়। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।